গুড আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে কিন্তু কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে সানডে স্পেশাল মেনু। আর আমি একটা কপালে টিপু করে নিই, কারণ আজকে প্রচণ্ড কাজের চাপ ছিল। এ দেখো, এখানে হচ্ছে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না হচ্ছে। আর এখানে করা আছে পনিরের গ্রেভি, এই দেখো। আর এখানে আছে পনির কাটা, এখানে পনিরের গ্রেভি আর পনির কাটা আছে। আর এই যে চিকেন রান্না হচ্ছে, কিন্তু আমি চিকেন খাবো না, কারণ আমি যেটা খাবো সেটা হচ্ছে গিয়ে মেয়ে আর আমি। মেয়ে খাবে চিকেন, সে রাতের জন্য করছি। তোমাদের দাদাভাই পটল দিয়ে ভাত খেয়েছে, যেহেতু রবিবারটা আমরা মানি, আমরা খাবো। এই যে দেখো, আচ্ছা, এখানে আলু উচ্ছে ভাতে নিয়েছি, এই দেখো এখানে আলু উচ্ছে ভাতে নিয়েছি। আর এখানে পটল আর পনিরের তরকারি, এই যে পটল আর এই যে পটল আর পনিরের তরকারি। এই দিয়ে আমি এবেলা ওবেলা দুবেলাই আমরা কিন্তু এটা দিয়েই খাবো, আমি আর তোমাদের দাদাভাই। হ্যাঁ, আর ছেলে মেয়ের জন্য চিকেন রান্না হচ্ছে, ওরা খাবে। চিকেন ছাড়া তো ওরা খায় না, তোমরা জানো। ওরা চিকেন খাবে, নালে না বাবার লাগিয়ে দেয় চিকেন না হলে, বলে হ্যাঁ নিরামিষ রবিবার দিন, ওই জন্যই চিকেন করছি। আর এখানে আছে ভাত নিয়ে নিয়েছি। একটু করলা খা না, তো মেয়েকে করলা খেতে বললাম, করলা আলু ভাতে দিয়েছি, তো মেয়ে করলা খাবে না। আর কপালে টিপটা না করিনি আজকে। দারুণ হয়েছে মাখাটা, তবে কেমন হয়েছে? নিরামিষ পটলের তরকারি, রান্না ভালো লাগবে। ভালো হয় কেন, আর ভাতের বেশি ভালো লাগে। ছেলে আর তোমার আমার আজকে খেতে বসে দেরি হয়ে গেছে, কারণ রান্না দেখলে শেষ হয়নি। তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে রবিবার দিন। দোকানে যাবে, এক্ষুনি যাবে। হ্যাঁ, দাদা নেই, বাবাই যাবে। পরে নিয়ে জিনিস আনে সন্ধ্যেবেলা, এখন জলে থাকবে যেন। হ্যাঁ, হ্যাঁ ভিজে যাক, জলে ধুয়ে যাবে হাতে, আর আবার সুবিধা হবে না আসবে না, কারণ আরও বেরোবে তো কড়াই করে। কড়াইটা আমি বাবাকে বলবো, কড়াইটা ছোটো আছে, আমার ব্যাপার না, এখন দরকার নেই। হ্যাঁ, এখন একটু রেস্ট নিয়ে খেয়ে দেখবি, হাত ধুয়ে বাথরুম যেটা রান্না হচ্ছে ছোটো, ওটা আমি করে নেবো। খাচ্ছি ওগুলো মেরে নেবো, এই বাসনে খাচ্ছি, হাত দিতেই হবে না, একটু কাজ আছে তোরও, আমারও করছিস তো পর রাত্রি নিয়ে যাবে। আর 3টে থেকে বললাম তো 4টে নুন কমের তরকারিতে নুনটা তো কম হয়েছে, নুনটা দেবো না, কম হয়েছে, একটু কম হয়েছে, অসুবিধা নেই, খেয়ে নিই। তোমাদের দাদাভাই কারিখানে নুন রোজ খায়, ওর অসুবিধা হয়নি। বলি যদি তুমি আর বাবা করো না, তাহলে তুমি রান্না বান্না করছো, আর একটা ছোটো করবো, ওটাই করবো বলেছি, এবারে ওটাই টার্গেট দিয়ে চলছি আমি। খালি যে থাকবে সে হচ্ছে বাসন মাজার লোক। 3জনে হয়ে যাবে, ব্যাস তুই থাকবে, আমি কাটাকুটি করে দেবো, ঘর থেকে যা কাটাকুটি আমি করে দেবো। কাটাকুটি হলো তো অর্ধেক হয়ে যায়। মশলা ধরো বাবা করলো, ফুলটি তুমি করলে, আর লেবারটা বাসন নিয়ে দিলে, বাস। বাসন মারাটা মেন প্রবলেম। তুই এত ভাত কীভাবে বেড়েছিস বলতো? তুমি জানো আমি কত ভাত খাচ্ছি, কেন আমার খিদে পেয়েছে। আর স্যার বসিয়ে জীবনের গল্প করবে, গুড নিউজ, 9টায় ছুটি হবে আস্তে আস্তে, 7-8টা বাজে। হ্যাঁ, এমনি ভালো একটা টাইম। আমার মনে হয় বড় মেয়েটা, যার সঙ্গে ভালোবাসা, সে ছেলেটা লয়ার, রেজিস্ট্রি হলো, কত ভালো। ওটাই মা যাই করুক বলি তো লয়ার, তো লয়ার পুরো রেজিস্ট্রি হলো। এই কাছে আমাদের মানে উড়ো ঠাকুরটার মতো দেখতে, ওটাই লয়ার। কালো গুটগুটে উড়ি মতো কিছু দেখতে, লয়ার।
ছেলেটা মেয়েটা পাস পাস না পড়ছে। তাহলে মেয়েটাকে পড়াশোনা মেয়েটা লেখাপড়া খুব ভালো, 95% ম্যাথামেটিক্সে পেয়েছে। ওই জন্য দুজন পড়াশোনা ভালো বলে ভালো। তাহলে ওরকম বলার কি আছে? ছেলেটা লয়ার, এখন তো এটা আমরা জানতাম না। হ্যাঁ তাই বলে কিছু মানুষ আছে এখন জানতে পেরে যাবে সবাই যে লয়ার, তাহলে তো ভালো গো। রেজিস্ট্রি হলো, এই জন্যই তো বাবা মা দিল। এটা রেজিস্ট্রি কেন বললো? চাকরি করতে পারতো না? এটা এত সুন্দরী দেখতে। মেয়েটা তো পড়াশোনা শিখেছে, সেই হিসাবে তো করবে ওটাই বলে সে করবে, চেষ্টা আছে, লেখাপড়া তো লোক এমনি শিখে যাবে।